ভালোবাসার গল্প বলতে গেলে আমরা মেয়েদেরকে বেঈমান বলি এবং মেয়েদেরকে বিশ্বাসঘাতক বলি, বা ভালোবাসায় মেয়েদেরকে সম্মান করা যায় কিন্তু তাদেরকে বিশ্বাস করা যায় না, এই কথাটা সত্য। এমন মেয়ে হাজার হাজার এখন আছে যেখানে ছেলেদেরকে ধোকা দিতেছে, নিজের ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করতেছে, একটা ছেলের লাইফ পুরো নষ্ট করে দিতেছে, এমন মেয়ে হাজার হাজার আছে। বাট এই হাজার হাজার মেয়ের মধ্যে কয়েকটা মেয়ে এমন আছে যারা এখনো ভালোবাসা মন থেকে বাসে, যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য সর্বোচ্চ উজাড় করে দিতে রাজি থাকে, এমন মেয়েও কিন্তু এখনো আছে। যেমন এই আজকের গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারবেন, ছেলেটার সাথে মেয়েটার যখন রিলেশনশিপ হয় তারা এক অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। বিশেষ করে ছেলেটা মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসতো যেটা হয়তো আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আর মেয়েটাও ছেলেটাকে নিখুঁত ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসাটা এমন ছিল যে কখনো প্রকাশ করতো না। আছে না যে মানে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এটা করবো, তোমার জন্য এটা করবো, এমন কিছু মেয়েটা বলতো না। জাস্ট মেয়েটা নিস্তব্ধভাবে ছেলেটাকে ভালোবেসে যেত, কিন্তু ছেলেটাও প্রচুর ভালোবাসতো মেয়েটাকে। তো একটা সময় ছেলেটা বিদেশ চলে যাবে, সে তার ফ্যামিলির থেকে ভিসা টিজা সবকিছু দেখা, তার জন্য বিদেশ যাওয়ার আগে মেয়েটার সাথে দেখা করে এবং মেয়েটাকে সবকিছু বলে। তো মেয়েটা বললো যে আমি তোমার জন্য অপেক্ষা করবো, তবে তুমি 2 বছরের মধ্যে যে করে হোক দেশে আসতে হবে কিন্তু। তো ছেলেটা বললো যে ঠিক আছে, আমি 2 বছরের মধ্যে দেশে চলে আসবো। তো যখন ছেলেটা গেল, যাওয়ার পরে মোটামুটি 6 মাস পর্যন্ত তাদের মধ্যে ফোনে কানেকশন ছিল, কিন্তু 6 মাস পর থেকে মেয়েটার ফোন টোটালি অফ। তাকে যত জায়গা থেকে চেষ্টা করতেছে, যেভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে, কোনো খোঁজ খবর মেয়েটার পাইতেছে না। এবং মেয়েটার যে বন্ধু বান্ধব ছিল বা আত্মীয় স্বজন সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু ছেলেটা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারে না। বিকজ মেয়েটার সাথে তার কখনো ঝগড়াই হয় না, বা তাদের রিলেশনশিপে কখনো প্রবলেম হয় না যে আপনি আত্মীয় স্বজনের নাম্বার বা আত্মীয় স্বজনের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে থাকতে হবে, এমন সিচুয়েশন কখনো আসেনি। তো ছেলেটা পরে আর তার আত্মীয় স্বজন কারো কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু খুঁজে পায়নি, এবং সে তার বন্ধু বান্ধব দিয়ে অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবর পায় নাই। তো মোটামুটি 2 বছর যখন শেষ হয়ে গেল, তো সে বাংলাদেশে চলে আসছে। সে যেখানে গেছে অনেক ভালোভাবে আছে, মানে সে বলতেছে যে ভাই আমি স্টাবলিশ আছি, ভালো স্যালারি আছে, আমার সবকিছু ঠিক আছে। তো আমি 2 বছর পুরোপুরি হওয়ার আগে আমি দেশে চলে আসছি। আসার পরে আমি যখন দেশে আসছি, আসার জাস্ট 1 সপ্তাহ পরেই আমি তার এলাকাতে চলে গেছি তাকে দেখার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, বা তার কি হয়েছে, আমার সাথে সুন্দর কথা হইলো, সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে তার এমন কি হয়ে গেছে আমি এটা জানার জন্য তার এলাকাতে গেছি। এলাকাতে যাওয়ার পরে আমি তেমন কাউকে জিজ্ঞেস করার সাহস পাইতেছি না, কি জিজ্ঞেস করবো, কেমনি কি বলবো। আমি ওখানে নতুন গেছি, তো আমি একটা আমার এই যে ভাই ছিল, আমি ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম যে মানে আপনাদের এই এলাকারই এমনি এমনি তার বাবার নাম এটা, ভাইয়ের নাম এটা, এই মেয়েটার কি হয়েছে, বা তার কি বিয়ে শাদী হয়ে গেছে কিনা। ছেলেটা তো প্রথমে ভাবছে এটাই যে মেয়েটার বিয়ে শাদী হয়ে গেছে, এরকম কিছু ছেলেটা ভাবছিল, কিন্তু আসলে ঘটনা পুরো ভিন্ন। সেই সেম এজের ভাইটা তাকে বললো যে আসেন আমি আপনাকে দেখাই মেয়েটার কি হয়েছে। তো তাকে সাথে নিয়ে মেয়েটার কবরস্থানে গেল এবং মেয়েটার কবর দেখাইল। আর এমনটা হওয়ার পিছনের রিজনটা যখন ছেলেটা জানতে পারলো, সেই কবরে বসে এমনভাবে কান্না করছে যেটা যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ছেলেটা যখন বিদেশ চলে গেছিল 6 মাস পরে, মেয়েটাকে তার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার দিতেছিল অনেক বেশি। তার জন্য 2-1 দিন পর পরে দেখা গেছে কোনো না কোনো ছেলে নিয়ে আসতো। তো এই বিষয়গুলো মেয়েটা ছেলেটার কাছে লুকাইতো। লুকানোর রিজন এটা ছিল যে ও গেছে মাত্র বিদেশ, আর ওরা যদি আমি এই সমস্যাগুলোর কথা বলি তাহলে দেখা গেছে ওইখানে কোনো কিছু করতে পারবে না, উড়াল মারে চলে আসবে আমার জন্য। তো এই জন্য আর মেয়েটা ছেলেটাকে কথাগুলো জানাইতো না। সে নিজে চাইতো যে এগুলা মানে নিজের থেকে কিভাবে হ্যান্ডেল করা যায়, কিভাবে এগুলো ঠিক করা যায়, এটা চেষ্টা করতো। তো এভাবে দিন যত যাইতেছে মেয়েটার ডিপ্রেশন তত বাড়তেছিল, কিন্তু ফ্যামিলির থেকে তাকে প্রেশার দিয়ে যাচ্ছিল। তো সে যখন এই ছেলেটার কথা বললো, তার উপরে প্রেশারের মাত্রা আরও বাড়াই দিছে। তার ফ্যামিলি কোনো লাভ ম্যারেজে রাজি না কোনো মতে। মেয়েটা বললো যে আপনারা ছেলেটার সাথে কথা বলে দেখেন, তার ফ্যামিলির সাথে কথা বলে দেখেন, কিন্তু মেয়েটার ফ্যামিলি তাতেও রাজি না। যত চেষ্টা করছে, যত যাই করছে, মেয়েটা তারপরও কোনো কিছু ঠিক করতে পারে না। তো একটা সময় তার ফ্যামিলি থেকে একটা ছেলের সাথে তার বিয়ে শাদী ঠিক করেই ফেলে। মেয়েটার অনুমতি পর্যন্ত নেওয়াটা ফ্যামিলি ইম্পর্টেন্ট মনে করে নাই। তো ওই দিন রাত্রে মেয়েটা নিজের রুমের মধ্যে নিজেকে নিজে করে দেয়, ফ্যানের সাথে ঝুঁকে। ওই ছেলেটাকে নিউজটা কখনো বলেই নেই, শুধু এতটুকু তার ফ্যামিলিকেই বলছিল যে মানে আমি ওরে ভালোবাসছি, ওর জন্য আমার যা করতে হবে তা করবো। আমি শেষ পর্যন্ত চেষ্টা করছি, আমি আমার ফ্যামিলিকে রাজি করাতে পারি নাই। আর আমি এই খবরটা তাকে দিতেও চাইতেছি না, কারণ সে যদি এগুলো শুনে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, যেটা আমার দ্বারা করা পসিবল হবে না। আর আমি তারা ছাড়া দ্বিতীয় কাউকে বিয়েও করতে পারবো না। এর থেকে ভালো আমি দুনিয়ার থেকে চলে গেলে ভালো হবে। এবং যেমনটা সে চিন্তা করলো তেমনটাই করলো। ভাবেন এবারে আপনারা এই মেয়েটাকে আপনারা কি বলবেন? তো এই জন্য একটা কথা আমি সবসময় বলি, এমনও মেয়ে আছে এখনো যে যারা ভালোবাসে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায়। আর একটা কথা এমনও আছে যে ছেলেরা হাজার ভালোবাসলেও এটাকে ভালোবাসা বলা হয় না, কিন্তু একটা মেয়ে যদি ভালোবাসে বাসার মতো,
তাহলে মেয়েটা দুনিয়া ছেড়ে দিতে রাজি থাকবে, কিন্তু ওরে ছেড়ে দ্বিতীয় কারো কাছে কখনোই যাবে না। এটা অবশ্যই গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারছেন। জাস্ট আমি ব্রাদার তোমার জন্য দোয়া করি যাতে তুমি এই কষ্টটা কেটে উঠতে পারো। এবং আসলে এখানে বলারও কিছু না, আমি কি বলবো, ভালো থাকবো।